সাম্প্রতিক এবং অতীত ইতিহাস থেকে জানা যায়, যুগে যুগে বহু মানুষ ইমাম মাহদির দাবিদার হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে নানা ঘটনা আর সময়ের প্রেক্ষাপটে, এবং সময়ের সাথে সাথে তারা সকলেই ভণ্ড ও প্রতারক বলে প্রমাণিত হয়েছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাম সত্যিই আসবেন। তার আগমন কিয়ামতের অন্যতম বড় একটি আলামত, অর্থাৎ তার আবির্ভাব না ঘটলে কিয়ামত সংঘটিত হবে না। কিন্তু প্রশ্ন হল, কবে আসবেন সেই প্রতিশ্রুত ইমাম মাহদী? পৃথিবীর কোন প্রেক্ষাপটে আবির্ভূত হবেন তিনি? আর এত এত মিথ্যা মাহদির ভিড়ে সত্যিকারের ইমাম মাহদীকে চেনার কি কোনো উপায় আছে? দর্শক, আজ আমরা এ বিষয়গুলোই জানার চেষ্টা করব, সঙ্গেই থাকুন। সহিহ হাদিসের একাধিক বর্ণনা থেকে জানা যায়, পৃথিবীর শেষ সময়ে এমন একজন মহামানব আসবেন যিনি দুনিয়াকে ভরে দেবেন ন্যায় ও সুবিচারে, ঠিক যেমনটি আজ ভরে গেছে অন্যায় ও জুলুমে। যেই নেতার রাজত্বকালে আসমান থেকে নেমে আসবেন হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার পেছনে দাঁড়িয়েই একজন সাধারণ মুসল্লি হিসেবে নামাজ আদায় করবেন তিনি। এমনকি এ দুজনের সম্মিলিত যুদ্ধেই পরাজিত হবে দাজ্জাল ও তার বাহিনী। তিনিই হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। হাদিসের গ্রন্থগুলো অনুসন্ধান করে জানা যায়, ৩৬টি হাদিস গ্রন্থে মোট ২৬ জন সাহাবী থেকে ইমাম মাহদীর আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। সৌদি আরবের বিখ্যাত ইসলামিক স্কলার শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই বলেছেন, মাহদীর বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত, কাজেই তার আগমন সত্য। এখন প্রশ্ন হলো, ঠিক কখন ইমাম মাহদী আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করবেন? এ বিষয়ে হাদিসের কিতাবগুলোতে কোথাও দিন তারিখ নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়া হয়নি। তবে তখনকার পৃথিবীর অবস্থা এবং তাকে চেনার কিছু আলামতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভেতর মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি ৭ বছর কিংবা ৮ বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হবার বিষয়টি হয়তো আমরা অনেকেই জানি। হাদিসে এসেছে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্যে যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধে শতকরা ৯৯ জন লোকই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তার ফাথুল বারি গ্রন্থে লিখেছেন, এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে ইমাম মাহদীর, কারণ ইমাম মাহদী আগমনের ঠিক পূর্বে সেই মহাধ্বংসকারী যুদ্ধটি সংঘটিত হবে। এছাড়াও আল কাউলুল মুখতাসার ফি আলামাতিল মাহদী আল মুনতাযর এবং আল ইশাআহ লি আশরাতিস সাআহ সহ বেশ কিছু হাদিসের কিতাব থেকে জানা যায়, যে বছর রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে মক্কায়। এক রাতে কাবা ঘরে তাওয়াফ করা অবস্থায় হঠাৎ করে লোকজন তাকে চিনে ফেলবে এবং তাকে জোরপূর্বক বায়াত করানোর অনুরোধ জানাবে। অতঃপর মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবে। এরই মধ্যে ইমাম মাহদীর আবির্ভাবের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্যদলটি যখন মক্কার পথে বাইদা নামক স্থানে পৌঁছবে
তখন ভূমিধসে সকল সৈন্য মারা যাবে। আল্লাহ তাআলা ইমাম মাহদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। দর্শক, এতক্ষণের আলোচনা থেকে একথা স্পষ্টভাবে বোঝা যায়, ইমাম মাহদি এখনও পৃথিবীতে আসেননি। তবে হাদিসে বর্ণিত ইমাম মাহদি আগমনের প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করলে অনুমান করা যায়, সময় যত এগিয়ে যাচ্ছে তার আগমনের সময় ততই নিকটবর্তী হচ্ছে। একই সাথে এই আলামতগুলো বলে দেয়, সময় যতই ঘনিয়ে আসছে আমাদের ততই প্রস্তুত হতে হবে। কারণ ইমাম মাহদির জন্য অপেক্ষা নয়, বরং নিজেদের আমল, তাকওয়া ও ঈমান শক্তিশালী করাই আমাদের আসল দায়িত্ব। তালহা ইবনে রেজা, নিউজ 24।